সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে। আজ বাড়িতে গ্যাস নেই, আজকে হোটেল থেকে আনিয়ে খেয়েছি। এইরকম করে তো দিনের পর দিন চলতে পারে না। যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প নেতানিয়াহু, জবাব দিচ্ছে ইরান। ভারত সরকার বলছে এখনো পরিস্থিতি ঠিক আছে, অথচ ইতিমধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 21 দিনের বাধ্যতামূলক ফারাক। সূত্রের খবর, শনিবার সেই সময় আরও বাড়িয়ে করা হয় 25 দিন। কিন্তু তারপরেও দেশ জুড়ে গ্যাসের সংকট তৈরি হয়েছে। गैस मिल ही नहीं रही है, ब्लैक में भी नहीं दे रहे थे। कल देखो 2 दिन से तो खाना भी नहीं बना था। There is shortage because small hotels are not getting supplies. That is creating a kind of crisis. Everything is going to be affected because of the gas shortage. হুগলির শ্রীরামপুরের বাসিন্দা নীতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে বাড়ির রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। কি করবো, 2 দিন ধরে তো 3 দিন ধরে হোম সার্ভিসের খাচ্ছি। আজকে বললো হোম সার্ভিস দিতে পারবে না, গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস সাপ্লাইও নেই। বাধ্য হয়ে আমাকে এখন সেদ্ধ ভাত খেতে হচ্ছে। 26শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল 6,500 টাকা প্রতি ব্যারেল। 2রা মার্চ সেই দাম বেড়ে হয় 7,175 টাকা। 6ই মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়ায় প্রায় 7,700 টাকা। আর যুদ্ধের 11 দিনে মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 8,634 টাকায়। এই আবহে মোদী সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কোনো অসুবিধে হবে না, কিন্তু বিরোধীরা বলছে রান্নার গ্যাসের দাম আগেই বাড়ানো হয়েছে, তার উপর যোগান কম। কি করছে সরকার? संकट बढ़ रहे हैं और बढ़ेंगे, क्योंकि जिस तरह से हमारी सरकार ने ये जो ट्रेड डील है इनकी, इसमें जिस तरह से झुके हैं अमेरिका के सामने, उससे हमारे संकट बढ़ेंगे। और उसके ऊपर से जंग भी है, तो ये तो बढ़ेगा। গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি, মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100 আর বড় গ্যাস 2100। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি। গত 3 মাসের যদি আপনারা হিসেব দেখেন, তাহলে গ্যাসের দাম 134 টাকা করে বাড়া উচিত ছিল আন্তর্জাতিক তেলের দামের মূল্যর সমীকরণের হিসেবে, কিন্তু এই মুহূর্তে সেটা 60 টাকা বেড়েছে। আমরা জানি গ্যাসের দাম অনেক কমে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কেন 10 টাকা করে বেশি নিচ্ছেন পেট্রোলের জন্য এবং 10 টাকা করে কেন বেশি নিচ্ছেন ডিজেলের জন্য, এটা আগে উনি বলুন। গ্যাসের দাম বেড়েছে, বাঙালি জানে গ্যাসের দাম 2 দিন পরে কমে যাবে। এরই মধ্যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সমাজ মাধ্যমে লিখেছেন, আজ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় আমরা বলেছি যে বিভিন্ন দেশ এবং পথ দিয়ে আমাদের জ্বালানি আমদানি হয়। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও আমরা এমন অবস্থা নিয়েছি যাতে ঘরোয়া গ্রাহকদের জন্য সিএনজি ও পিএনজির 100% সরবরাহ নিশ্চিত করা যায় এবং অন্যান্য শিল্পক্ষেত্র প্রয়োজনের 70 থেকে 80% পায়। ঘরোয়া গ্রাহকদের সাধ্যের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সনৎ ঝা, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।